একই জায়গায় মাত্র ৩ মাসের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাস নদীতে ডুবে গেল। একটি বাস থেকে ভেসে উঠল সারি সারি লাশ, আর গতকাল যে বাসটি ডুবল সেটি থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই নদী, একই ঘাট, একই রকম দুর্ঘটনা, অথচ গতকালকের বাসে থাকা ৪০ থেকে ৫০ জন মানুষের জীবন জাদুকরীভাবে বেঁচে গেল। কিভাবে সম্ভব হলো এমন অলৌকিক ঘটনার? কাদের সচেতনতায়, নাকি প্রশাসনের কড়া হস্তক্ষেপে, নাকি ড্রাইভারের উপস্থিত বুদ্ধিতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেন এই মানুষগুলো? বাঁচা মরার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা, কিন্তু আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে তো নিজেদের প্রাণ নিজেরাই অকাতরে বিলিয়ে দেব। এই যে এতগুলো মানুষের জীবন বেঁচে গেল, তারই এক অবিস্মরণীয় গল্প জানাবো আজকের এই ভিডিওতে। পুরো ঘটনার পেছনের আসল রহস্য এবং চমকপ্রদ তথ্য জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, আপনারা জানেন গতকাল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ফেরিঘাটে ঘটে গেছে এক রুদ্ধশ্বাস ও ভয়াবহ ঘটনা। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স নামের একটি বিশাল যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসের চালক যখন ৭ নম্বর ঘাটে রাখা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে ওঠার জন্য গাড়িটির সামনের দিকে নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় বিপত্তি। ব্রেক ফেইল করে বাসটি। চালক আপ্রাণ চেষ্টা করেছিলেন বাসটিকে থামানোর, কিন্তু ঢালু রাস্তা এবং প্রবল গতির কারণে বাসটি সোজা গিয়ে আছড়ে পড়ে পন্টুনের লোহার র্যামের সাথে। ধাক্কার তীব্রতা এতই বেশি ছিল যে লোহার র্যাম ভেঙে বাসটি সরাসরি প্রমত্তা পদ্মা নদীর বিশাল জলরাশির নিচে তলিয়ে যায়। মুহূর্তের মধ্যেই ঘাটে অপেক্ষমান শত শত মানুষের মাঝে চরম আতঙ্ক ও হাহাকার ছড়িয়ে পড়ে। সবার মনে একটাই প্রশ্ন, আবারও কি ঘটতে যাচ্ছে কোনো ভয়াবহ ট্র্যাজেডি? বাসের ভেতরে যদি যাত্রী থাকতো তাহলে রীতিমতো ৪০ থেকে ৫০ জন মানুষের সলিল সমাধি ঘটত সেখানে। কিন্তু আপনাদের কি মনে পড়ে আজ থেকে মাত্র ৩ মাস আগের কথা? গত ২৫শে মার্চ এই দৌলদিয়া ঘাটেই ঘটেছিল ঠিক একই রকম একটি হৃদয় বিদারক ঘটনা। কুষ্টিয়া থেকে আসা সৌহার্দ্য পরিবহন নামের একটি বাস ৩ নম্বর ফেরিঘাটে ওঠার সময় ঠিক এভাবে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে গিয়েছিল। সেই দিনের কথা মনে পড়লে আজও মানুষের গা শিউরে ওঠে। সেই মর্মান্তিক দুর্ঘটনায় বাসের ভেতরে আটকে থাকা ২৬ জন নিরীহ যাত্রী চিরতরে প্রাণ হারিয়েছিলেন। চোখের সামনে একের পর এক নিথর দেহ উঠে এসেছিল নদীর বুক থেকে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছিল পদ্মার আকাশ বাতাস। অথচ গতকালের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। বিশাল একটি বাস চোখের সামনে তলিয়ে গেল, কিন্তু একজন যাত্রীরও কোনো ক্ষতি হলো না। কিভাবে সম্ভব হলো এটা? এর পেছনে রয়েছে প্রশাসনের এক যুগান্তকারী সিদ্ধান্ত এবং কঠোর হস্তক্ষেপ। মার্চ মাসের সেই ভয়াবহ দুর্ঘটনার পর থেকেই ঘাট কর্তৃপক্ষ একটি কড়া নিয়ম চালু করেছিল। কোনো বাস যাত্রীদের ভেতরে বসিয়ে ফেরিতে উঠতে পারবে না। পল্টনে যাওয়ার আগেই সব যাত্রীকে বাধ্যতামূলকভাবে বাস থেকে নামিয়ে দিতে হবে এবং যাত্রীরা হেঁটে ফেরিতে উঠবেন, আর বাসটি খালি অবস্থায় ফেরিতে প্রবেশ করবে। কিন্তু আমরা তো বাঙালি জাতি, আমাদের মেধা, আমাদের চিন্তা ভাবনা অনেক সময় আবেগের কাছে হেরে যায়। আমাদের অতীত থেকে শিক্ষা নেয়ার স্পৃহা শক্তি খুবই কম। ৩ মাস আগে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরও গতকাল অনেক যাত্রী কিন্তু বাস থেকে নামতে চাননি। তারা অনেকেই বিরক্ত হচ্ছিলেন, অনেকে তর্ক করছিলেন কেন তাদের আরামের ঘুম বা বিশ্রাম নষ্ট করে বাস থেকে নামানো হচ্ছে। তাদের মাথায় হয়তো আগের দুর্ঘটনার সেই মর্মান্তিক স্মৃতিটা ছিল না, বা থাকলেও তারা সেটাকে পাত্তা না দিয়ে ভেবেছিলেন আমার সাথে তো আর এমন হবে না। কিন্তু প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ ছিল তাদের সিদ্ধান্তে অটল। তারা এক প্রকার বাধ্য করেই কিছুটা জোর খাটিয়ে সব যাত্রীকে বাস থেকে নামিয়ে আনেন। আর তাদের এই একটি কঠোর পদক্ষেপ আর এই একটুখানি জেদের কারণেই গতকাল নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন বাসের ওই ৪০ থেকে ৫০ জন মানুষ। যদি সেদিন প্রশাসন জোর না করত, যদি যাত্রীদের ইচ্ছে মতো তাদের বাসের ভেতরেই বসে থাকতে দেয়া হতো, তবে আজ হয়তো দৌলদিয়া ঘাটের বাতাস আবারও লাশের গন্ধে ভারী হয়ে উঠত। কান্না রোল পড়ে যেত সারা দেশে। এই দুর্ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের মতো সাধারণ মানুষের জন্য সচেতনতার এক বিশাল বড় দৃষ্টান্ত হয়ে রইল। বাসটি যখন নদীতে ডুবে যাচ্ছিল তখন বাসের ভেতরে শুধু চালক এবং হেল্পার ছিলেন। পানির প্রবল স্রোতে যখন বাসটি তলিয়ে যাচ্ছিল তখন তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই শুরু করেন। স্থানীয় বাসিন্দা ও ঘাট শ্রমিকরা এক মুহূর্ত দেরি না করে পানিতে ঝাঁপিয়ে পড়েন এবং তাদের উদ্ধার করেন। এরপর ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং BIWTA এর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।
সবচেয়ে প্রশংসনীয় বিষয় ছিল উদ্ধারকারী জাহাজ হামজার দ্রুত পদক্ষেপ। মাত্র 2.5 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানের পর বিশাল বাসটিকে নদীর তলদেশ থেকে টেনে তোলা হয়। সবাই নামতে, আমি যখন নামছি তারপর নামি বাসটা একটু জোর টাইম লেগেছে, তারপর ব্রেক ফেল হয়েছিল, তারপর চলে গেছে। দর্শক, এই দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে নিয়ম মানা এবং সচেতনতার কোনো বিকল্প নেই। নিরাপত্তা শুধু সাধারণ মানুষের জন্য নয়, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত সবার জন্যই নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে চলা উচিত। এই প্রসঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয়। দেশের বর্তমান রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নিরাপত্তার ঝুঁকি রয়েছে সেটি নিয়েও কিন্তু আমাদের গভীরভাবে ভাবতে হবে। একজন রাষ্ট্রপ্রধান বা শীর্ষ নেতার নিরাপত্তা নিশ্চিত করতে যেমন কঠোর প্রোটোকল এবং জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হয়, তেমনি সাধারণ মানুষের জীবন বাঁচাতেও এমন কঠোর প্রশাসনিক হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত বিভিন্ন দেশি বিদেশি চক্রান্ত এবং হুমকির কথা শুনতে পাই। তার চারপাশে যে নিরাপত্তার বলয় রয়েছে সেখানে যদি একটুখানি শিথিলতা বা অসচেতনতা দেখা দেয় তবে তা পুরো জাতির জন্য এক ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ঠিক যেমন ফেরিঘাটের একটুখানি অসচেতনতা 26 জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবনের নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় প্রশাসনকে যেমন সর্বোচ্চ আধুনিক ও কঠোর ব্যবস্থা নিতে হবে এবং কোনো ধরনের আপোষ করা যাবে না, তেমনি দেশের প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তায়ও এমন আপোষহীন হতে হবে। একটি নিয়ম মানতে বাধ্য করার কারণে আজ যেমন এতগুলো প্রাণ বেঁচে গেল, তেমনি রাষ্ট্রের প্রতিটি স্তরে বিশেষ করে প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিরাপত্তার ক্ষেত্রেও এভাবে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। বিপদ কখনো বলে কয়ে আসে না, আর একটুখানি অসচেতনতাই ডেকে আনতে পারে বড় ধরনের বিপর্যয়। সুতরাং আসুন আমরা সবাই নিজে থেকে সচেতন হই, প্রশাসনের আইন ও নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল হই। জোর করে কাউকে বাঁচানো যায় না যদি না সে নিজে বাঁচতে চায়। আজকের এই দুর্ঘটনাটি শুধু একটি খবর নয়, এটি পুরো দেশবাসীর জন্য একটি বিশাল শিক্ষণীয় বিষয় হয়ে রইল। দর্শক, পুরো ঘটনাটি নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় প্রশাসনের এই কড়াকড়ির কারণেই কি আজ এতগুলো প্রাণ রক্ষা পেল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন সব অজানা, শিক্ষণীয় ও চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।